বাগদা, বালুরঘাট, ঠাকুরনগরের পর এবার রানাঘাট। এবার জগন্নাথ সরকারের বাড়ির অফিসে সিএএ ক্যাম্প। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দিচ্ছেন খোদ বিজেপি সাংসদ। সিএএ এর আসল উদ্দেশ্য কি তা জানতেই এই উদ্যোগ জগন্নাথ সরকার, তিনি এমনটাই জানিয়েছেন। বালুরঘাটের সুকান্ত মজুমদারের বাড়ি, সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতেও ক্যাম্প হয়। এবার জগন্নাথ সরকারের বাড়িতে সিএএ ক্যাম্প। বাগদা, বালুরঘাট, ঠাকুরনগরের পর এবার রানাঘাট। এবার জগন্নাথ সরকারের বাড়ির অফিসে সিএএ ক্যাম্প। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখিয়ে দিচ্ছেন খোদ বিজেপি সাংসদ, এবং সিএএ এর আসল উদ্দেশ্য কি তা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন সাংসদ জগন্নাথ সরকার। বালুরঘাটে সুকান্ত মজুমদারের বাড়ি, সাংসদ শান্তনু ঠাকুরের বাড়িতেও এই ক্যাম্প হয়। এবার সাংসদ জগন্নাথ সরকারের বাড়ির অফিসে এই অফিস খোলা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রূপম রায়। রূপম, সেক্ষেত্রে সাংসদের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? দেখো জিতা, তোমাকে জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে যখন এই সিএএ ক্যাম্প করা হচ্ছে, ঠিক সেখানেই রানাঘাটের লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তার বাড়িতে কিন্তু আজকে এই ক্যাম্প উদ্বোধন করে। এবং সব থেকে বড় কথা, আজকে এই ক্যাম্পের মধ্যে থেকে তিনি যেটা জানাতে চাইছেন, তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে সাধারণ মানুষকে এবং সিএএ বিষয়ে এখনো পর্যন্ত সঠিক ধারণা দিতে পারছে না, সে কারণে তারা আজকে বিভ্রান্ত সাধারণ মানুষ। তবে এই সিএএ ক্যাম্পের মধ্যে দিয়ে সাধারণ মানুষ যখন আবেদন করবে তারা কিন্তু নাগরিকত্ব পাবে। এবং সব থেকে বড় বিষয়, এই এসআইআর যে হচ্ছে রাজ্য জুড়ে, সেই এসআইআর এর মধ্যে যে সমস্ত মানুষ 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারাও কিন্তু এই সিএএ তে আবেদন করার পর নাগরিকত্ব পেয়ে তারা ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। সুতরাং বলা যেতেই পারে যে ভারতীয় নাগরিকত্বের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেই সিএএ এর মাধ্যমে সাধারণ মানুষ যে উপকৃত হবেন এবং তারা যে এই নাগরিকত্ব পাবেন একেবারে নিশ্চিতভাবে, সেটা তিনি পুরোপুরি সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন। এবং তৃণমূলকেও কটাক্ষ করেছেন। তিনি জানাচ্ছেন যে তৃণমূল বারবার ভুল বোঝাচ্ছে এবং সে কারণেই আজকে সাধারণ মানুষ সেভাবে আসতে চাইছে না। কিন্তু তাদের এই কাজ দ্রুত তারা চালিয়ে যাবেন এবং পরবর্তীতে সরকারিভাবে ওই ক্যাম্প আরো বিভিন্ন জায়গায় করা যায় কিনা তা খতিয়ে দেখবেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিষয়কে জুমলা ক্যাম্প বলে, এর আগেই বিধায়ক জানিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত বিধায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তিনি কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে কি জানাচ্ছেন সেটা তিনি জানাবেন। তবে তার মূলত বক্তব্য যে এই ক্যাম্প করে আদতে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি। জয়িতা, ধন্যবাদ জানাবো রূপম।